সুখের দিন চলে গেল। উঠে পড়ো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে আমি চা হয়ে গেছে। দেখো দেখো এখানে পনিরের তরকারি রান্না করেছি, পনিরের তরকারি হয়ে গেছে। দেখো আমরা অলরেডি খেতে বসে গিয়েছি, এবার আমরা খেয়ে নেবো। আলু চিপস খাওয়া দাওয়াই হয়েছে। দেখো এখনো থাকবে, হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে, আর 8টার থেকে আমি ব্লগ শুরু করছি। আজ শনিবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠে পড়ো। কালকে দিদি ঠিক করেছে, শুধু প্যান্টি পরে শুয়েছে দিদি, ঠিক করেছে। এত গরম, ভীষণ গরম পড়েছিল কালকে। কালকে এত গরম পড়েছিল, তোমাকে ঠিক করেছে দিদি, তোমাকে দিদি ঠিক করেছে। কালকে প্যান্ট পরে শুয়ে দিয়েছে, হাত পা সব পরিষ্কার করেছে, রং টং পরিষ্কার করে। চলো মুখটা ধোবা, দিয়ে খাবার। চলো চলো খেতে হবে। শোনা তোমার চাল দিতে হবে না, ভাতের জল ফুটেছে নাকি দেখো। খেয়ে নাও শোনা। এবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে আমি চা হয়ে গেছে। দেখো এবার চাটা খাবো। ভাত বসিয়ে দিয়েছি, কি ভাতটা হয়েও গেছে। ভাত উপর দিয়ে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারটা এত জ্বালাচ্ছে কি বলবো, প্রেশার কুকারটা এত জ্বালায় ভালো লাগে না আমার, মনে হয় টান টুন দিয়ে ফেলে দিই প্রেশার কুকারটা, ফেলে দিতে ইচ্ছা করে বেশি। কখন বসেছি, না সিটি পড়ছে না কিছু, না কোনো কথা হচ্ছে। দেখো এখানে পনিরের তরকারি রান্না করেছি, পনিরের তরকারি হয়ে গেছে। তারপরে আবার তোমার হয়ে গেছে, পনির হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে বসিয়েছি ডালটাকে সিদ্ধ বসিয়েছি প্রেশারে, একটু তো সিদ্ধ হলোই না। দেখো ডালটাকে মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে বসিয়েছি আমি আলু দিয়ে, উচ্ছি দিয়ে, ডাটা দিয়ে, শুক্তোর মতো নিয়ে আর কি করেছি। এখন আলুগুলো ভালো সিদ্ধ হয়নি, একটু হোক, হলেই নামিয়ে দেবো। কালকে কেটে রেখে দিয়েছিলাম, কালকে করবো বলে, কালকে আমি করিনি, সেটা আজকে করেছি। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। পূজার জন্য এবার দুটো ভাত বেড়ে দিই আগে আমি। খাবারটাও বেড়ে দেবো একবারে। ওর বাবা ভাত খেয়েছে, দেখো নিচে পড়ে আছে, ঘর দূরে একগুলো হয়ে রয়েছে, ঘরটার দিকে তাকানো যাচ্ছে না এখন। পূজার ছান হয়ে গেছে, দুনিয়ার কাচাকুচি করেছে আজকে, এত কেচেছে। দেখো এখনো গামলার মধ্যে রয়েছে, মেলার জায়গা নেই, এত কাঁচা কেচেছে। ওদিকে রিয়া ঠাকুর ঘর পরিষ্কার করে ছান করে পুজো দিয়েছে। এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা দেখো খেতে বসে গেছি। আমরা খেতে বসিনি এখনো ওর বাবাকে দিয়েছি, ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি। ওর বাবা আজ যেহেতু শনিবার, তা ওর বাবা বললো যে মাংস, কালকে মাংস ছিল ঘরে, তা ওর বাবা বললো যে মাংস আর ডাল ছিল। ওর বাবা বললো থাক দুপুরবেলা খাবো। ওর বাবা তো জানো তোমরা নিরামিষ খেতে পারে না, নিরামিষের দিন একটু খেতে পারে না, একবারে তো দুপুরবেলা কোনো রকম খেলেও রাত্রেবেলা তো খাই না, খুব ভীষণ ভীষণ জ্বালায়, এতটাই জ্বালায় খাওয়া নিয়ে কি বলবো। তার জন্য দেখো এখানে আমি ওর জন্য কালকে মাংস নিয়ে আর ডাল নিয়েও খেতে বসে গেছে, অলরেডি খেতে বসে গেছে। আর আমি আর রিয়া এখন উপরে খেতে বসবো, যেহেতু আমরা নিরামিষ খাবো। আর ফ্রিজে ওর বাবা মাংসটা রেখে দিয়েছিলো, আমি আজকে নিরামিষ বলে কিছুই ঢুকাইনি ফ্রিজে। তাহলে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। দেখো আমরা অলরেডি খেতে বসে গিয়েছি, এবার আমরা খেয়ে নেবো। আলু চিপস নিয়ে এসেছে, আলু চিপস দিয়ে আর ডাল দিয়ে, মটর ডাল রান্না করেছি। আর এই প্রেশার কুকারটা যে জ্বালিয়েছে রান্না করার সময়, আজ আমার মাথাটা গরম হয়ে গেছিলো। প্রেশার কুকার এত জ্বালিয়েছে, কিছুতেই প্রেশার কুকার ডাল সিদ্ধ হলো না। তারপর কী করে ডাল সিদ্ধ করলাম জানো, বাড়ি একটা গামলায় করে ইন্ডাকশনে ডাল সিদ্ধ করে মিক্সিতে মিক্স করলাম, করে তারপর সেই ডাল রান্না করলাম। নতুন ধরনের ডাল রান্না করেছি, আর বলো না। তাই এবার দেখা দেখা উঠছে, এটা উঠছে দিয়ে আবার ডাল রান্না করেছি আজকে আমি। তাই জন্য ডাল দিয়ে, উঠছে দিয়ে ভাতটা মেখে নিয়েছি ডাল দিয়ে। এবার আমি চিপ দিয়ে খেয়ে নেবো। আর বাবা নিচে খেতে বসেছে, কারণ বলতো কালকে রাত্রির মাংস ছিল, তাই জন্য বাবাটা নিরামিষ আমিষ খাচ্ছে, নিচে খেতে বসেছিল বাবা।
আমরা উপরে বসেছি খেতে। সকালে খেয়েছি একটু মাংস, আর যেটু ছিল এখন খেয়ে নিল কালকে। আর আমরা তো খাই না আমিষ, তাই জন্য আমরা ডাল দিয়ে আর চিপ দিয়ে ভাত খেতে বসে গেছি। আমিও খাই না। উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে করেছি না, হেভি লাগছে খেতে। পিয়া এসছিল, পিকু এসছিল, যা এখন চলে গেল। রিয়াকে বললাম না ফ্রিজে জল রাখ, প্রচুর গরম পড়ে গেছে। কালকে থেকে যা গরম পড়েছে, জল গরম হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া যাচ্ছে না। তারপর না খেতে যা আর কোন সব বড় বোতলগুলো এসে বেলা এসে লস্যি বানাবো। জল বলে ফ্রিজে রেখে দাও। আজ আমাদের কখন রান্না গেছে জানো না, আজ আমরা দেরি করে খেতে বসেছি একটু। তা আমাদের রিয়া সকালে ভাত খায় না, আমি খেয়েছি, রিয়া ভাত খায়নি সকালে। আজকেও খাইনি, মানে প্রত্যেকদিন খাই। আজকে ভালো লাগছিল না। আজ রিয়া নিজে নিজে রুটি করেছে, নিজে রুটি করে খেয়েছে না, আটা তো মাখা ছিল। কালকে রুটি করে দিলাম, আটা মাখা ছিল, সেই টাইম থেকে ও একা রুটি আটা মাখলো, আটা বের করে ও নিজেই বেলে নিজের চেকে খেয়েছে। রিয়া সব পারে, কে উচ্ছে খেতে পারে না, ওই ক্ষমতাটা রিয়া রিয়া সব পারে, রিয়া উচ্ছে খেতে পারে না। ভাজা খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু এরকম আমার ঘৃণা লাগে। কিন্তু আমরা এখন উচ্ছে ভাজা খাই। উচ্ছে দিয়ে ডাল দিয়ে আমি করেছিলাম। মিথ্যা কথা কেন বলো, আমি তো ভাজা খাই। মা ভাজা খেলে আমার ভালো লাগে। এটা খাওয়া উপকার বেশি, বাইরের থেকে উচ্ছে সিদ্ধ খাওয়া ভালো না। এবার আমরা খেয়ে নি, খাওয়া দাওয়া করিনি, এবার আমরা খাওয়া দাওয়াই হয়েছে। দেখো এখনো কাজকর্ম হয়নি, এবার ভাত খেয়ে নিলাম। হাইতে করে ভাত রয়েছে, ভাত কটা আমি দেখো চিপসটা খেয়েছি, চিপসটা ঢাকা দিতে হয় তো, পুরাতে হয় তো, সেই চিপসটাকে এইভাবে ফেলে রেখে দিয়েছি। কিনতে হয় না পয়সা দিয়ে, বলো তো জিনিসটা। আর জলের মধ্যে এভাবে চিপসটা রেখে গেছে। এই গরম পড়ে গেছে, আর হয়ে গেল আমাদের সুখের দিন। এসব রোদে দিয়েছিলাম আজকে, কার সব রঙমল খেলেছে, সব জলমল পড়েছে, ওই রোদে দিয়েছিলাম। এটা জামা কাপড় যেগুলো শুকিয়েছে তুলে ফেলবো। কত কেচেছে, পিয়া এসেছিল কতগুলো তুলে দিল ভাজ করে করে, আবার দেখ এখনো কতগুলো রয়ে গেছে। প্রচুর জামা কাপড় গরমে সব কেচে দিয়ে গেছে। তারপরে এসে তুমি সব আমার জামা কাপড়গুলো কাচলা। মেয়ে যা কেটেছে সকালে, আজকে নিচে সব গুছিয়েছে আজকে। নিচে তো পরে তুলে নেবা, চলো।
সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখো সন্ধ্যাবেলা রিয়া সন্ধ্যাটা দিয়ে নিল। ও বাড়ি থাকলে আমাকে সন্ধ্যা দিতে হয় না, ও বা পূজা বা পিয়া যেই বাড়ি থাকুক না কেন, ওরা যদি বাড়িতে থাকে তাহলে আমাকে সন্ধ্যা দিতে হয় না, ওরাই সন্ধ্যাটা দিয়ে নেয়। আজকে রিয়া বাড়িতে ছিল বলে রিয়াটাই সন্ধ্যাটা দিয়ে নিল। রিয়ার যে পড়া নেই, প্রতিদিন তো বিকেলবেলা পড়া থাকে, ও শনিবার আর রবিবারে শুধু পড়া থাকে না বিকালবেলা, তাছাড়া প্রতিদিন বিকালে ওই পড়া থাকে, টাইম পায় না, তার জন্য আমাকে সন্ধ্যাটা দিতে হয়। আর আজকে ও টাইম আছে বলে ওই সন্ধ্যাটা দিয়ে নিল। এবার আমি ওকে বলছি, মা আমি চা খাবি? বলছে না চা খাবো না। তা বলছি তাহলে আমি এক কাজ করি, তাহলে বাটিটা খুঁজে পাচ্ছি না, হরলিক্স খাবো বলে। তাহলে তুই ঠিক আছে, আমি তাহলে চা এখন খাবো না, একটু হরলিক্স খাই, যদি পরে পিয়া টিয়া কেউ আসে তখন চা করবো, করে খাবো। তার জন্য আমি একটুখানি হরলিক্স করার জন্য বাটি খুঁজে পাচ্ছি না, তার জন্য ওর সঙ্গে একটুখানি বকছি। দেখো ওকে বকেই যাচ্ছি সমানে, যে ওই বাটি খুঁজে পাচ্ছি না বলে। ও বলছে দেখো আছে, দেখো আছে, আমি খুঁজেই পাচ্ছি না। ও গুছিয়েছে যেহেতু বাসন ঝুড়ি, ও গুছিয়েছে, তো আমি তো গুছাইনি, তার জন্য আমি বাসনটা খুঁজে পাচ্ছি না, কিছু স্টিলের জিনিস, তার জন্য মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার থেকেই। আর আটাকে রেখেছি এখানে, সকালবেলা করেছি রুটি করেছি, ও দুটো আটা মাখা ছিল, অনেকটা আটা মাখা ছিল ফ্রিজে, সেই আটাটাকে ও করেছে কি বাইরে রয়েছে, ও আটা বের করে রুটি করেছে, কিন্তু ঢুকাতে মানে বের করে গুছিয়েছে যে পিয়া। সকালে বাড়ি আসলো, যে পিয়া আসলো সকালবেলা, এসে বললো মা আমি গুছিয়ে দিই। ও রান্নাঘর পরিষ্কার করলো, বাসন মাজলো, ও সব করলো, কিন্তু এইদিকে দেখো আটাটাকে তোলেনি। অতটা আটা নষ্ট হলো, আবার দুটো রুটি করে রাতে খেতে পারতো। অতটা আটা পয়সা লাগে না, বলে যা জিনিসের দাম, অতটা আটা নষ্ট হলো বলে আমি ওকে একটু বকাবকি করছিলাম। ও নিচে আসে দেখ, ও আসো শশা আনিস তো নিচ থেকে আজকে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে, যেহেতু শনিবার, আলু ভাতে আর পটল ভাতে ভাত বসিয়েছি। আর ভাতটা একটু ফেনা ফেনা খাবে বললো, কিন্তু নতুন চালে যদি ভাত হয় তাহলেই ভালো লাগে, আর যদি তোমার আতপ চালে ভাত হয় তাহলেই কিন্তু ভালো লাগে। এই চালে ভাত কিন্তু ফেনা ফেনা ভালো লাগে না। যাই হোক, একটু ফ্যান রেখে দেবো বাবাকে, যেমন ভালো লাগে, যেমন লাগে তেমনই দেবো। বাবা বলছে ফ্যানা ফ্যানা খাবো, তার জন্য ফ্যানটা গালবো আমি, গেলে সে ফ্যান দিয়ে খাবে। আলু ভাতে দিয়ে মেখে নেবো। দিকে দিয়া দেখো কি করছে, শশা কাটতে বসে গেছে, ভাত খাবে এখনো দেখো সেরকম গরম পড়েনি, তাই সব পাকা ছাড়া থাকতে পারছে না এখনো। দেখো আজকে রিয়ার চুল বেঁধে দিয়েছি, পূজার চুল বেঁধে দিয়েছি, রোজ রাতে চুল বাঁধা। আমার চুলটা কে বেঁধে দিল বলো তো?
আমার চুলে বেঁধে দিল পূজা। আর আমি সামনের চুলগুলো সব ক্লিপ দিয়ে আটকেছি। কবে যে আমার টান টান চুল হবে, সামনে দুপাশে কুকুরের চুল আমার একদম ভালো না লাগে না। করে বিউটি পার্লারে এতগুলো টাকা দিয়ে তোমার চুলটা পুরো সেট করে দেবে। বাবা ও দেখো আমার গালটা এত বড় বুড়ো বয়সে বলছে বিউটি পার্লার যাও। তো বুড়ো বয়স তোমাদের থেকে বয়স্ক 80-90 বছরের মহিলারা সব যাচ্ছে। ও মা দেখো মা আমার গালটা দেখো এত বড় মনে হচ্ছে এখানে হচ্ছে ইঁদুর বিড়াল ছাগল কি অবস্থা, কথাবার্তা শোনো। আমরা তো খেয়ে দিয়ে অনেকক্ষণই চলে এসেছি, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে এসেছি। ওর বাবাও চলে এসেছে অনেক। ওর বাবা বললো ফ্যান দিয়ে খাও, ভাতের উপর দিয়ে দিচ্ছিলাম, ভাতের উপর দিয়ে ফ্যানটা দিয়ে ওর বাবাকে ভাত দিয়ে মেখে দিলাম, ফ্যানা ফ্যানা হয়ে গেল। আর আমি তো ফ্যান ভাত খেতে পারি না, ফ্যান ভাত খেলে এমনি গিটে গিটে ব্যথা, আরও গিটে গিটে ব্যথা হয়, তার জন্য ফ্যান ভাত খেতে পারি না। আলু ভাতে দিয়েই ভাত খেয়ে দিলাম লঙ্কা দিয়ে আজকে। সবার খাওয়া হয়ে গেল। আর দিয়ে এখন কি করবি? অ্যাসিডিক স্টার 53 মাইন্ডটা আইডি না না আসবি না? হ্যাঁ আমরা শুয়ে পড়বো। আর আজ এখনটা কোনো ভালো নেই, তাড়াতাড়ি চলে এসেছি আজকে আমরা নিচে, এখন একটু তাড়াতাড়ি হচ্ছে বলে তার জন্য এখন শুয়ে পড়বো, ঘুমও পেয়ে গেছে। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।